৫ আগস্ট আওয়ামী স্বৈরাচার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশকে কোণঠাসা করতে গত ৪ মাসে একের পর এক নানা কৌশল অবলম্বন করছে দেশটি। সম্প্রতি অবৈধ বাংলাদেশি শনাক্তে দিল্লিসহ গোটা দেশে অভিযান পরিচালনা করছে ভারত সরকার। ১১ ডিসেম্বর থেকে রাজধানী দিল্লিতে এই অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। দিল্লি ও মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে এ অভিযান। অভিযানে এ পর্যন্ত ১৭৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। রোববার দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি শহরটিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই তাদেরকে শনাক্তে পুলিশের বিভিন্ন শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। যৌথ অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাড়িতে গিয়ে নিবিড় তল্লাশি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের ১২ ঘণ্টার এ যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে। এদিকে দিল্লিতে বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের চিহ্নিত করতে মহানগরীর সব স্কুলকে নির্দেশনা দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এমসিডি। একই সঙ্গে স্কুলে শিক্ষার্থী ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। আর আগে থেকে যদি এমন কোনো শিশু ভর্তি হয়ে থাকে তাদেরও শনাক্ত করতে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ড। নির্দেশনায় জনস্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন জন্মের প্রশংসাপত্র জারি করা না হয়। পাশাপাশি অনুপ্রবেশকারীদের ইতিমধ্যে কোনো জন্মসনদ ও প্রশংসাপত্র ইস্যু করা হয়েছে কিনা তা যাচাই করতে একটি বিশেষ দল তৈরি করার কথাও বলা হয়েছে। অন্যদিকে ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শনিবার ভারতীয় সংবাদ সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না বলে জানান তিনি। তাই তাদের জন্য একটি সেন্টার নির্মাণ করা হবে, যেখানে রাখা যাবে গ্রেপ্তার হওয়া ওইসব অবৈধ অভিবাসীদের। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।